কালো মেঘ সরে গিয়ে নীল আকাশের সাদা মেঘ উকি দিচ্ছে। সময় মেনে প্রকৃতিতেও পরিবর্তনের পদধ্বনি। আর হাতে গোনা কয়েকটা দিন, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। বঙ্গজীবন মাতোয়ারা হবে দেবী বরণে, উৎসব, পুজো, হুল্লোড়। তবু জীবনের বাস্তবতা মানুষকে বারবার দাঁড় করায় কঠিন পরীক্ষার সামনে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হবার লড়াইয়ে ব্যতিক্রমী এক সাহসী নারী, সুস্মিতা রোম। আসন্ন শারদ উৎসব ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। দুর্গাকে আবাহন জানানোর জন্য মানুষজনের যেমন প্রস্তুতি শুরু হয়েছে, উৎসব আনন্দে মাতোয়ারা হবেন গোটা বাংলা। কিন্তু এমনই জীবন্ত বেশ কিছু দুর্গা রয়েছেন যারা প্রতিনিয়ত নানান রকমের সমস্যা, প্রতিবন্ধকতা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। তেমনই এক জীবন্ত দুর্গা পূর্ব বর্ধমানের ভাতারের সুস্মিতা রোম, যিনি জীবন বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছেন আপ্রাণ। নিজের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে বুকে আঁকড়ে ধরে প্রতিনিয়ত টোটো চালান, নিজের বাঁচার জন্য, সন্তানকে বাঁচানোর জন্য এবং বিধবা মাকে রক্ষা করার জন্য। অসুস্থ বাড়িতে মা, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছেন জীবন্ত দুর্গা সুস্মিতা রোম। দু হাতের মুঠোতে শক্ত করে ধরা টোটোর হাতল, বুকে কাপড়ে জড়ানো 5 বছরের বিশেষ চাহিদা সম্পন্ন একমাত্র সন্তান। হাতলে চাপ দিয়ে সেই টোটোর চাকা গড়ালে তবেই উনানে আগুন জ্বলে বাড়িতে। মারা গিয়েছে স্বামী, হারিয়েছে বাবাকেও। মাথার আকাশ ভেঙে পড়লেও বাড়িতে রেখে যাওয়া বাবার ঋণ করে কেনা টোটোটাই এখন একমাত্র বেঁচে থাকার অবলম্বন সুস্মিতার পরিবারের। বাড়িতে রয়েছেন অসুস্থ বিধবা মা, তাকে বাঁচানোর দায়িত্ব সেই সুস্মিতার কাঁধেই। পূর্ব বর্ধমানের ভাতার এলাকার এই সাহসী নারীর হার না মানা জেদ অনুপ্রাণিত করছে অন্যদেরও। সংসার, সন্তান সামলে সন্তানকে বুকে কাপড়ে বেঁধে নিয়েই অনায়াসে টোটো চালান তিনি। প্রথমটা মোটেই কিন্তু সহজ ছিল না। একদিকে মহিলা, তার উপর বুকে বাঁধা সন্তান, কিভাবে চালাবেন টোটো ভয় পেতেন সকল যাত্রীরা। অনেকেই তার টোটো ছেড়ে চলেও যেতেন। হাল ছাড়েননি সুস্মিতা। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে মনের বল নিয়ে দাঁড়িয়েছেন রাস্তায়। এলাকার পুরুষ টোটো চালকরা এগিয়ে এসেছেন, বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত, পাশে দাঁড়িয়েছেন, সাহস জুগিয়েছেন। আজ বদলেছে পরিস্থিতি। অনায়াসে যাত্রীরা সওয়ারি হন সুস্মিতার টোটোতে। ভাতার এলাকার বিভিন্ন গ্রামে, রাজপথ থেকে গলিপথ, সমস্ত জায়গাতেই সুস্মিতার টোটো পৌঁছে যাচ্ছে অনায়াসে। অনেকে ফোন করে সুস্মিতার টোটোতে সওয়ারি হন। সুস্মিতা রোম, সংসার অনেক কষ্ট করেই চালায়। বাবা লোন করে টোটো কিনেছিল, বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর সংসারের হালটা আমাকে ধরতে হয়। মা অসুস্থ, মেয়ে অসুস্থ, আমি নিজেও একজন অসুস্থ। কিন্তু কি করব, এইভাবেই জীবনযাপন করতে হচ্ছে। এইভাবে বাবার লোন করা টোটো নিয়েই আমাকে রাস্তায় রাস্তায় যেতে হয় বাচ্চাকে বুকে নিয়ে। মা আছে অসুস্থ, বাড়িতে থাকে, আমি বাচ্চাকে নিয়ে টোটো নিয়ে যাই প্রতিদিন। কতদিন ধরে এরকম অবস্থা? আমি কার্তিক মাস থেকে চালাচ্ছি। বাড়ি থেকে বাবা, মা, আমি আর আমার মেয়ে থাকতাম। এখন আমি, আমার মা আর আমার বাচ্চা, টোটোর উপরেই সংসার চলে। এরকমভাবে টোটো নিয়ে চালাচ্ছি। যে মানে ওরই মধ্যে যার একটু দয়া হচ্ছে, সে একটু বেশি টাকা দিচ্ছে যে এটা তোমার মেয়ে দুধ কিনবে। আমার মেয়ে প্রতিবন্ধী, লিকুইড খাবার ছাড়া তো খেতে পারে না। তার জন্য মানে অনেকজনই আমাকে অনেক রকমভাবে সাহায্য করে। কেউ হয়তো আমাকে যেখানে 10 টাকা ভাড়া হয় সেখানে আমাকে 20 টাকা দেয়, যে না এটা তুমি রাখো, তোমার এটা প্রাপ্য। আমার মেয়ের জন্য দেয়, আমাকেও দেয়। এরকম সারাদিন আমি সকালে 10টা না হলে যেতে পারি না। মায়ের রান্না বান্না করে দিয়ে খাইয়ে, মায়ের ওষুধ আছে ওষুধ খাইয়ে সব রকম ব্যবস্থা করে দিয়ে যায়। আমি 5টা পর্যন্ত টোটো চালাই, 10টা থেকে। আমি ভাতার গ্রাম, ফুলচুন্ডা, পালার, বেলেন্ডা, বালশিরাঙ্গা, বর্ধমান, আমি অনেক জায়গাতেই যাই যেখানে যেখানে আমায় বলে। আগে আমার, কিন্তু এখন অনেকজনই আমাকে খোঁজে। অসুবিধা হতো বাচ্চাকে নিয়ে যখন প্রথম টোটো চালাতাম, অনেকজন চাপতো না যে ও গাড়ি সামলাবে না বাচ্চা সামলাবে। কিন্তু এখন আস্তে 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 অনেকজন আমার টোটোয় চাপিয়ে দেখে যে না, ওর হাত ঠিক হয়ে গেছে, ও বাচ্চাকেও সামলে রাখতে পারছে, গাড়িও সামলে রাখতে পারছে, ওর জন্য আর এত অসুবিধা হয় না। এখন লোকজন চাপতে সাহস পায় বা আমাকে খোঁজে। মানে যেখানে যায় একটু অল্প জায়গা গেলেও আমাকেও সেখানে খোঁজে। কষ্ট করে চালাতে হচ্ছে, কারণ টোটোর লোন আছে, আবার সংসার, মায়ের শরীর খারাপ, মেয়ের ওরকম, ওর মধ্যে থেকেই সব।
মণ্ডল এন্টারপ্রাইজের তরফ থেকে এই সাহসী নারীকে কুর্নিশ জানানো হয়েছে। জীবন্ত দুর্গা, তার লড়াই আরও অনুপ্রাণিত করছে অন্যান্যদেরও। জীবনের কঠিন বাস্তবতায় হার না মানা এক নারীর সাহসী লড়াই আগামী দিনে আরও বহুজনকে পথ দেখাবে। লড়াই বলতে তো এটা একটা যে দেখলাম, একটা আলাদা অনুভূতি, আলাদা জিনিস যেগুলোর সঙ্গে আজকে আমরা সামনাসামনি হতে পারিনি কোনোদিন, বা আমরা জানি না যে মানুষ এত যুদ্ধ করেও একটা জীবনকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এটা আমাদেরকে খুব ইন্সপায়ার করলো। বা সামনে এখান থেকে আমরা অনেক বুঝলাম যে এরকম অনেক মহিলা আছে আর আছে, তো তাদের পাশে থাকার চেষ্টা আমাদের মন্ডল এন্টারপ্রাইজের তরফ থেকে। এটা একদম তো নিশ্চয়ই যে এইভাবে যুদ্ধ করে বেঁচে থাকা মানে এগুলোই তো প্রকৃত দুর্গা। আজকে সামনে থেকে এই জিনিসগুলো দেখার পর থেকে আজকে আমাদের অনুভূতিটাই পাল্টেছে। এনার পাশে যেমন আমরা আছি, তো আরো 5 জনকে আসার জন্য চেষ্টা করতে বলবো। এটা অবশ্যই, বা এটা দেখে মানুষ সামনে আসুক। আজকের তারিখে যে সবথেকে বড় যে হতাশা হয়নি বা অন্য কোনো পথ বেছে নেয়নি, এই যে যুদ্ধ করে বেঁচে থাকাটা, এইটা যে বড় জিনিস। এইভাবে যদি মানুষ এগিয়ে আসতে পারে, তাহলে আজকে একটা মানুষ অনেক কিছু করতে পারে। এ তো মানে ভাবনার বাইরে। আমরা তো কোনোদিন এইভাবে পরিকল্পনা করতে পারিনি যে এইভাবে মানুষ বাঁচতে পারে বা এগোতে পারে। এটা আমাদের তো ভাবনার বাইরে। তো ওইভাবে যুদ্ধ করে এগিয়ে যাচ্ছে, এটাও একটা খুব মানে আমাদের কাছে বড় পাওনা।